হ্যালো গাইস, আমি আপনাকে বগুড়ার বেটি একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং দেখবেন আমরা কোনটি যাচ্ছি কি করছি। আমরা আজকে চলে যাচ্ছি গোপীনাথপুরের মেলা। তো দেখতে পাচ্ছেন বগুড়া চার মাথার ফ্লাইওভারের নিচ দিয়ে চলে যাচ্ছি একবারে সোজা দুপচাচিয়ার দিকে। তো এই তো দেখতে পাচ্ছেন আমরা দুপচাচিয়া স্ট্যান্ডত চলে যাচ্ছি। এর থেকে প্রায় 14 কিলোমিটার উত্তরে জয়পুরহাট জেলার আক্কেলপুর থানার গোপীনাথপুরের মেলার যাবো এবং আপনাদের সাথে পুরো মেলার ভিডিও শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বক বক করতে করতে করে মেলা চলে যাচ্ছি। এবার গাড়িটা কোনো গ্যারেজত রেখে দিয়ে মেলা ঘুরবো এবং আপনাকে দেখাবো। মেলা ঢুকে আগে আমার চোখত যেগুলো জিনিস পড়লো সেগুলো হলো এই মাটির জিনিস। চোখত তো অনেক কিছুই পড়ছে, কিন্তু আমার আবার মাটির জিনিসের প্রতি লোভ বেশি, তাই আগে এই মাটির জিনিসই আগে দেখিচ্ছি। কি সুন্দর সুন্দর জিনিস দেখেন। এটি একটা আনকমন জিনিস দেখতে পারিচ্ছে, হয়তো আপনাদের কাছে কমন, কিন্তু আমি জীবনের প্রথম দেখিচ্ছি। সেটা হলো এটা বলে পানের বাটা। ভাই আমাকে এত সুন্দর লাগছে কি আর কমো। তারপরে কি সুন্দর সুন্দর পাল্লে আছে, পাল্লেগুলো তো আমার খুবই পছন্দ হয়েছিল, কিন্তু পাল্লেগুলো চাচ্ছে 200 টাকা পিস। তারপরে এই মুখে দেখিচ্ছি পাকার দোকান, এত হরেক রকমের পাকারে ভাই। তারপরে দেখিচ্ছেন মেলা মেলা খাবারের দোকান। খাবারের দোকানে ভিডিও করে আসলে শেষ করা যাবে না। এটি দেখেন পাপড় ভাজিচ্ছে। এই পাপড় ভাজাগুলো তো যাই মেলাতে আসে তাই বাড়িতে কিনে নিয়ে যায়। আর এই দোকানত দেখেন জিলেপি, মিষ্টি, কত ধরনের যে মিষ্টি আছে। এটি বড় বড় মাছের মিষ্টি, আসলে এগুলো বড় মেলাতে একমাত্র চোখে পড়ে। তো মিষ্টি দেখতে দেখতে সামনের দিকে যাই, চলেন দেখে আর কিসের খাবারের দোকান দেখা যায়। আসলে এটি এতইগুলো খাবারের দোকান বসছে, দই, মিষ্টি আর জিলেপি। জিলেপি যে দোকানত দেখিচ্ছি সেই দোকানত হরেক রকমের জিলেপি, এক প্রকারের লয়। এটি দেখেন মুরগি আছে, মন্ডা খাজা আছে। এই দোকান পুরোটাই মন্ডা খাজা আর মুরগির দোকান। তারপরে আরো সামনের দিকে যাই দেখি কি পাওয়া যায়। হয় এই দোকানত দেখেন কয় প্রকারের জিলেপি। এই দেখেন এটা আবার পাপড় ভাজি। এলে দোকানের আসলে এটি অভাব নাই। দোকানও জর্দি, কাস্টমারও সর্দি, বেচা কিন্তু সগলেরই হচ্ছে, কারো কমজোরে বেচা হচ্ছে না। হয় এটি আবার দেখিচ্ছি মাছ মিষ্টির সাথে সাথে লাভ মিষ্টিও আছে। তো বন্ধুরা, আপনারা এই মেলাতে এর আগে কখনো আসছেন নাকি আমাকে না কমেন্টে জানিয়ে দেবেন। তাই এই দোকানে দেখেন কি সুন্দর সুন্দর কাঠের জিনিস, হাতের তৈরি বাঁশের জিনিস। এটি দেখিচ্ছে আগের যুগের সেগুলো খেলনার দোকান, টমটম গাড়ি সেগুলো। কিন্তু এখনকার ছোলপল তো এল্লাতে খেলাধুলা করেই না, খালি সারাদিন মোবাইল নিয়ে থাকে আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তাই এই মুড়ে দেখেছি আর একটা বড় মাটির জিনিসের দোকান। এখানে কিন্তু আরো অনেক ধরনের জিনিস আসলো। এখানে দেখেন কাপড়ের দোকান। এটি শার্ট প্যান্ট থেকে শুরু করে ব্লেজার সবকিছুই পাওয়া যাচ্ছে। আর এই যে কাঠের জিনিসের দোকান, দেখেন কি সুন্দর সুন্দর জিনিস। এই মেলাটা এতই বড় যে যে কোনো জিনিসের দোকান মনে হয় 10-12টা করে পড়ছে। এলে সারাদিন দেখলেও তো আমার মনে হচ্ছে শেষ হবে লয়। তো এইদিকে সামনের দিকে যাইয়ে দেখি যে দেখেন সেই আগের যুগের ঘোড়ার গাড়ি এল্লাত করে সোল পলক ঠেলে নিয়ে যাচ্ছিল। আর এই মুখে দেখেন ট্রাক, কাঠের তৈরি ট্রাক। এলে আসলে কি আর কম, আমি তো নতুন দেখিচ্ছি, আপনারা হয়তো এর আগেও দেখছেন। এই দেখেন আচারের দোকান। আচারের দোকান কিন্তু অনেকগুলো পড়ছে। আমাকে এই দোকানটা এতই ভালো লাগছে, বাঁশের তৈরি কি সুন্দর সুন্দর জিনিস এটি পাওয়া যাচ্ছে দেখেন। তারপরে এটি এক দোকানত দেখেছি সব জিনিস সস্তা, আর সস্তা পেলে বাঙালি বস্তা ভরায়। আমারও সেই একই অবস্থা, কয়েকটা খোপা কিনে নেন এর থেকে। তো এখন না মেলার বিনোদন সাইট কোন দিকে সেই দিকে খুঁজিচ্ছি। তো যাওয়ার পথে এটি দেখো গোপীনাথপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটা তা খুবই সুন্দর বিদ্যালয়টা, অনেক এরিয়া লিয়ে তৈরি। খুঁজতে খুঁজতে এই মুড়াতে আসে দিকে উজে বিনোদনের সাইড। তো এখন এই মুড়া দিয়ে যাবো ওটি। তাই এটি দেখিচ্ছি সার্কাস বসছিল বলে, কিন্তু সার্কাসের অনুমোদন পায়নি দেখে চালু হয়নি। তা সোল পল দেখেন ক্যাঙ্কা করে লাফালাফি করিচ্ছে, কি বিশাল উঁচু একটা জাম্পিং লাগাছে রে ভাই। বিনোদনের এই সাইডে এসে দেখিচ্ছে সবগুলো জিনিস খালি বড় বড় লাগাছে, মাথা উঁচু করে আসলে আকাশ দিকে তাকাচ্ছে, তা ঘাড় ভেঙে যাওয়ার লিচ্ছে। দেখেন কি বড় একটা চরকি লাগাছে, আর নৌকো লাগাছে বিশাল বড় একটা। নৌকো তো এখন সব মেলাতে থাকে, ওটা কমন হয়ে গেছে। আর এটা দেখেন আনকমন কি একটা জিনিস। দেখেন কি রকম ডান্স করেছে এই গরমের মধ্যে, ওই কেমনি করেছে আর কেমনি রুচি হচ্ছে আমি বুঝলো না। তো 30 টাকা করে টিকিট আসলো, কাটিয়ে যাচ্ছি। এর মধ্যে এই খেলার নাম কি আমি তো জানি না, আপনারা জানলে কমেন্ট
কমেন্টে আনা জানিয়ে দেবেন। এই দেখেন মোটরসাইকেল ক্যাং করে ঘুরাচ্ছে ভাই, দেখেই তো ভয় লাগিচ্ছে। এরপরে কিন্তু আবার কার গাড়ি ঘুরাবি এটি সেটাও দেখামো। হানি করলে এটি একলাই লয়, হাজার হাজার মানুষ এটি দেখিচ্ছে। এই দেখেন সারিয়া মুরাদে কড্ডি মানুষ উঠছে, আল্লাহ জানে এটা থাকবি না ভাঙ্গে পড়বি। এই দেখেন কেমনি ঘুরাচ্ছে মোটরসাইকেল করলে এখন দুটিয়ে উঠছে। তা আমি আনা এই সুযোগে ওপর থেকে নিচকের ভিডিওটা করে লেনো, ওপর থেকে নিচে দেখতে ভালোই লাগিচ্ছিল। এরই মধ্যে দেখিচ্ছে কার গাড়ি শুরু করে দিয়েছে ঘুরন। যখন কার গাড়ি এটা ঘুরন শুরু করলে এটা এমন ভাবে কাঁপিচ্ছে বুঝছেন, আমি তো আল্লাহ আল্লাহ করছি কখন এর থেকে নামবো, কখন যে এটা ভাঙ্গে পড়বি। যাই হোক ওর থেকে নামিয়ে আবার চলে যাচ্ছে মেলার মধ্যে। আসে দেখিচ্ছে দেখেন মন্ডা খাজানা কি কয় সেটা দিয়ে কত বড় বড় হাঁস মুরগি এগুলো বানিয়ে থসে। আমি তো জীবনের প্রথম এগুলো দেখিচ্ছি, আপনারা কি এর আগে দেখছেন নাকি কমেন্টে তা না জানাবেন। এই দেখেন ফুলের টপও বানিয়ে থসে, কি বিশাল বড় একটা হাঁস। কেন পেছনের দিকে চলে গেল, এলে ক্যাং করে বানাচ্ছে না দেখে আসি। তো তা দেখিচ্ছে একটা কারায়ের মধ্যে চিনি মাপে ঢালিয়ে দিল, চিনি জাল করে নাকি এগুলো তৈরি হয়, সাথে আর কিচ্ছুই দেওয়া হয় না। এগুলা বানাতে বানাতে যখন শক্ত হয়ে গেছিল তখন তারা আবার এনা আগুনে ছেঁকে নরম করে নিল, তাহলে ভালো শেপ দিয়ে বানান যাবি। দেখেন চিনি ঢালিয়ে দিল, এখন এটা জাল করে নিবি। চিনি জাল করা হলে এটি ঢালে দিল। আমি করছি এলে কি করলো, চিনি কমা জাল করে আবার ফালিয়ে দিচ্ছে কৃষক। তা করছে ফালিয়ে দিচ্ছি না, এটি জাল করে ঢালিয়ে দিন, এদের থেকে এখন ওগুলো তৈরি করা হবে। আপনারা এনা কন তো কেউ কবি যে এর থেকে আবার এলে তুলে নিয়ে আবার সেলে ওকে সাদা সাদা জিনিস তৈরি করা যাবে। আমি তো মনে করছো না এটা একটা নোংরা জায়গা, সেটি নষ্ট হয়ে গেছে থেকে ফালিয়ে দিল। তারপরে মিচ্ছি আনা পর দেখেছি কি সুন্দর কুমা পরল হয়ে হয়ে হলো উঠে এসেছে। তারপরে গাছের সাথে টাঙ্গে থেকে এমন টানাটানি করলো, টানাটানির পরে দেখেন আজকে সাদা হয়ে গেছে। সে থেকে পরিমাণ মতো কাটিয়ে নিয়ে দেখেন বিভিন্ন ধরনের জিনিস বানাচ্ছে। দেখেন হাত দিয়ে টিপে টিপে কি সুন্দর একটা পাখি নাকি হাঁস না মুরগি কি যেন একটা বানালো। মন্ডা খাজা বানাতে বানাতে এল্লা বুদ্ধি একেরা মাথার ক্যাঙ্কা করে আসলো মানুষ ওকে আকৃষ্ট করার জন্য। আসলে মনে হয় এল্লা বানান হচ্ছে, তা শুনিচ্ছি এল্লা বলে 220 টাকা করে কেজি। তা কি এবেন এলে চিনি মাখা জিনিস খাবি, আমি তো জানি না, আমি তো খাবার পারি না তাই লেইনি। আমি নেব না তো কি হচ্ছে, লেওয়ার মানুষের তার অভাব নেই। এইদিকে দেখেন কি সুন্দর সুন্দর চুলা বানাত হচ্ছে। এল্লে করলে মেলা ওঠেনি, এল্লে ওটি বানাত হচ্ছে। আমার দেখতে ভালো লাগছে তাই আনা ভিডিও করে লিছি। আমার এইদিকে হলে তো আমি এল্লাত লিয়ে এল্লাত করে ভাত দেখানো নি। যাই হোক ওল্লা ঘুরে টুরে এই মুড়ে চলে আসনো, আসে দেখনো এটি পাটি বীজ নিয়ে শীতল পাটি। আসলে অভাব নাই, এতই কিছু এটি লিয়ে যাচ্ছে। এরা কেমনি এলে এত কিছু টানে লিয়ে যাচ্ছে, বেচাও হচ্ছে। এটি মনে হয় মানুষ এই মেলার জন্য অপেক্ষা করিচ্ছিল, কদিন বসবি তেজে কিনবি। দেখেন একটা করে শীতল পাটি 2000 টাকা দাম করছে, আর যেলে এমনি পাটি সেলে সর্বনিম্ন দাম হচ্ছে 700 টাকা। এই দেখেন মাছ ধরার খলি কি সুন্দর দেখতে, দোলনাও আছে। এই যে ঢাকি এত ছোট ঢাকি না কাটা না কি কয়লে সে আগের যুগে আসলো না, সেল্লা বানাচ্ছে এটি মানুষ। এটি বানিয়ে এটি বেশি এতই সুন্দর করে এল্লা বানাচ্ছে পারে, যা দেখিচ্ছি তাই খালি লিবার মন চাচ্ছে। কিন্তু আমি বলে লিয়েনি কিছুই, এত কিছু লিয়ে খরমো কেমনে আর আপনি করে ভিডিও করে দেখামো কেমনে কন। তো চলেন এখন এনা ফার্নিচার দেখি। দেখেন এতই ধরনের ফার্নিচার উঠছে, কি সুন্দর সুন্দর কাঠের ফার্নিচার, খালি কাঠের লয় বিভিন্ন ধরনের জিনিসে উঠছে এটি। তো আমার তো আবার মেলাতে এতক্ষণ হাঁটে হাঁটে হাত পাও একবারে লাগিয়ে গেছে। এটি এতগুলো বসার জায়গা দেখে কি সুন্দর সুন্দর সোফা থুইয়ে দিছে, আমি আর লোভ সামলাবের পারল না। এটি কিছুক্ষণ বসে থেকে পাও হাত জিরিয়ে লেনো, তারপরে আবার যাচ্ছি। এই দেখেন মানুষ এটি কি নিচ্ছেও সেই হারে। এই দেখেন পার্টেক্সের জিনিস, মেলামাইন বোর্ড নাকি কয়, মালয়েশিয়ান উডকাট নাকি সেলের জিনিস সকলে এটি উঠছে। কি সুন্দর সুন্দর লাগিচ্ছে সেলে দেখতে। ড্রেসিং টেবিল গুলো তো খুবই সুন্দর, তাই এটি আনকমন একটা ড্রেসিং টেবিল দেখনো, যেটা খুবই ভালো লাগলো আমার কাছে। এই দেখেন এক মোড়ক ঘুরলেই আয়না চলে যাচ্ছে পেছনে, আর জিনিসপাতি থোয়ার জিনিস আসছে সামনে। ফার্নিচারের এরিয়াটাই কিন্তু বিশাল বড়, কি এমন জিনিস নাই যে এরা এটি আনেনি। আমি তো দেখেছি সবই আনছে, যেটা আনেনি সেটার নাম আপনারা অবশ্যই কমেন্টত জানিয়ে দেবেন, আমি এগুলো কয়ে যাবো। এরপরে যান সেই জিনিস অবশ্যই নিয়ে আসে। তো এটি একটা চাউল থোয়ার ড্রাম দেখনো, চাউল থোয়ার ড্রাম আমি আর আগেও দেখছি। আমার মায়ের আসলো ছোটবেলায়, যেটা আমাকে নামিয়ে দিচ্ছিল চাউল তোলার জন্য। তাই এটার কোনো আবার নিচে আনা দেখেছি, কানা করে দেওয়ার যাবে না থসে, যাতে চাউল ওই দিক দিয়ে বের করা যায়।
যায়, এটা কিন্তু খুবই ভালো একটা বুদ্ধি। দেন কি সুন্দর সুন্দর ড্রাম। তো এই দিক দিয়ে ঘুরে টুরে আমি এখন বাড়ি চলে যাবো। আমার পাওটাও লাগিয়ে গেছে আর হবে লয়, যতদূর সম্ভব আপনাকে দেখানোর চেষ্টা করছি। তো ভিডিওটা ভালো লাগলে সগলিয়ানা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর এই রকম ভিডিও দেখার জন্য করে আমার সাথেই থাকবেন আপনারা। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।